মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নতুন মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় প্রথম সাংবাদিক সম্মেলন, যে আপনাকে অভিনন্দন জানাই। কিসের প্রথম? এই মেয়াদে যে নতুন প্রধানমন্ত্রী হলেন সেই জন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনার এই বক্তৃতা সব্যাখ্যাত এবং সেটি শেষ লাইনটি খুব গুরুত্বপূর্ণ, যে দেশের আকার নয় নৈতিক শক্তির বলেই অবস্থান নিতে হয়, সেটির জন্য এই শক্ত দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ জানাই। আমার একটা ব্যক্তিগত ধন্যবাদ আছে যে আমাদের এমপি বেগম মতিয়া চৌধুরী তাকে আবার সংসদ নেতা নির্বাচিত করেছেন, উনি আমার এমপি। ধন্যবাদ জানাই আপনি আমাদের সাংবাদিকদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছেন নির্বাচনে। 11 জন, প্রায় 12 জন গণমাধ্যমের মালিক আপনার সংসদে আছে যারা নির্বাচিত হয়ে এসছেন। 12 জন, আমরা আমাদের হিসেবে 11 জন হচ্ছে সরাসরি নির্বাচনে, একজন সংরক্ষিতভাবে। আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের জাতীয় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি জনাব শফিকুর রহমানকে 2 বার মনোনয়ন দিয়েছেন, তিনি নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। এবার আমাদের বর্তমান সভাপতি জানেন না যে সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য। যাক, এবার আমাদের বর্তমান সভাপতি ফরিদ ইয়াসমিনকে আপনি নির্বাচিত সংরক্ষিত আসনে নির্বাচিত করেছেন, এই জন্য আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাকে বিশেষভাবে একটা ধন্যবাদ জানাই যে সাতক্ষীরা থেকে লাইলা পারভিন সেজুতি 1970 সনের প্রাদেশিক পরিষদ সদস্য সম আলাউদ্দিন, এটা তার রাজনৈতিক পরিচয়, কিন্তু তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত পত্রদূত পত্রিকার সম্পাদক ছিলেন। আলাউদ্দিন 1996 সনের 19 জুন রাতে গুলি করে তাকে হত্যা করা হয়। ওই সময় এই মেয়েটি কিশোরী মেয়ে ছিল, সে কিন্তু তার এই বাবার পত্রিকাটি, সে এবং তার হাজব্যান্ড আবুল কালাম আজাদ তার এই পত্রিকাটি এখনও চালিয়ে রেখেছে। আমার ধারণা একটা অসাধারণ স্বীকৃতি আপনি দিয়েছেন, আমি আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই কাজের জন্য ধন্যবাদ জানাই। আমার 2টি ছোট্ট প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে গোপালগঞ্জের একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে দেশে মার্চের দিকে দুর্ভিক্ষ করার একটা চক্রান্ত চলছে, আন্তর্জাতিক মহলও জড়িত আছে, দেশের মহল তো জড়িত আছে। মার্চ শুরু হতে আর মাত্র 1 সপ্তাহ বাকি। আমি জানি না এই আশঙ্কা থেকে আমরা দূরে আছে কিনা, এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন, এবং এর মধ্যে 2টি অংশ, যে বিষয়গুলো আমরা, যে পণ্যগুলি আমরা বাইরে থেকে আমদানি করি সেগুলির দাম বাড়ে, কিন্তু এই যে যেমন পেঁয়াজের কথাটা বলি, পেঁয়াজ কিন্তু আপনার অনুপ্রেরণাতেই 8 নম্বর দেশ থেকে আমরা এখন 3 নম্বর দেশে উৎপাদন এসেছি। কৃষি সম্প্রসারণ দপ্তরের অধিদপ্তর বলছে যে আমরা চাহিদার চাইতে বেশি পেঁয়াজ উৎপাদন করছি, আমরা বেশি উৎপাদনও করছি, আমরা বেশি আমদানিও করছি। এই অঙ্কটা বুঝি না, আপনি অঙ্কটা খুব সোজা। আর আরেকটা বলি সঙ্গে, এই যে এই ব্যবসায়ীদের এই যে অভ্যন্তরীণ বাজারে যখন ডিমের সংকট হলো, ভোক্তা অধিদপ্তর মুন্সিগঞ্জের একটা কোল্ড স্টোরেজ থেকে 1.25 লক্ষ ডিম উদ্ধার করলো। তো এই যে বাজার ব্যবস্থাপনা বা এই যে ব্যবসায়ীদের কারসাজি, এটিকে কিভাবে মোকাবেলা করা যায়, এই দিকে আপনার জবাব আশা করছি। ধন্যবাদ।